ধানের শীষ প্রতীক চেনে না এরকম মানুষ কি আছে? সুতরাং বাড়িতে যাবেন, মুখে বলবেন চাচি গো চাচি, মার্কাটা কি? আরব জোরে, জোর হলো না? এই কথাগুলো বলতে পারবেন না? আমার নানার কাছে বলবেন নানা গো নানা, ধানের শীষ। এই কথাগুলো বলতে হবে, মানুষের বাড়িতে বাড়িতে ভোট চাইতে হবে। এবং এখানে আমাদের মায়েরা বোনেরা সবাই কিন্তু নাই, বাট প্রত্যেকের পরিবার আছে না? আপনাদের সেই পরিবারের কাছে আপনাদের প্রত্যেকের গোষ্ঠী বা বংশ আছে না? সেই ভোটগুলোকে নিতে পারবেন? মায়েদের, বোনেদের, চাচিদের, চাচা, বাবা, বন্ধুরা যারা আছে সবার ভোট কি নিতে পারবেন? তাহলে বাড়িতে বাড়িতে যেতে হবে। এবং আজকে এখানে মায়েরা বোনেরা খুব বেশি উপস্থিত হতে পারেনি, তাদেরকে আমার সালাম পৌঁছে দিবেন এবং বলবেন রাশেদ খান আপনাদের কাছে ভোট চেয়েছে ধানের শীষ মার্কায়। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এসেছি শুধুমাত্র ভোট চাওয়ার জন্য। রাজনৈতিক বক্তব্য তো অন্য সময় দিয়েছি, আপনারা তো শুনেন। আমি আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই। ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আপনার পুরো পরিবারের ভোট চাই। সেই ভোটগুলো ম্যানেজ করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনাদের ভিতরে যে ধরনের স্প্রিয়া তৈরি হয়েছে আপনারা পারবেন। আমার বিশ্বাস রয়েছে এই ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে তারা একতাবদ্ধ। এই ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের মধ্যে আর কোনো বিভেদ নাই। 12 তারিখ পর্যন্ত আমি আর কোনো বিভেদও দেখতে চাই না। ধানের শীষের প্রতি, আমার প্রতি আপনাদের অভিযোগ থাকতে পারে, পান্নু ভাইয়ের প্রতি, আলমগীর ভাইয়ের প্রতি, হামিদ ভাইয়ের প্রতি থাকতে পারে, শফিক ভাইয়ের প্রতি থাকতে পারে, ইসাক ভাইয়ের প্রতি থাকতে পারে, মোবাজ্জল ভাইয়ের প্রতি থাকতে পারে। তারেক রহমানের প্রতি কোনো অভিযোগ আছে? বিএনপির প্রতি কোনো অভিযোগ আছে? সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে, তাহলে এই ইউনিয়নের একজন ব্যক্তিও আমি মনে করি যারা বিএনপি করে তারা তারেক রহমানের সিদ্ধান্ত ধানের শীষ প্রতীকের বাইরে যেতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আমাদের, আপনাদের, আমাদের সকলের তিনি আদর্শিক নেতা। তিনি সৎ ছিলেন, যোগ্য ছিলেন, তিনি মেহনতি মানুষের ছিলেন, তিনি জনগণের ছিলেন। তিনি যে দল গঠন করেছেন বিএনপি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির বাইরে কি কোনো বিএনপির কর্মী যেতে পারে? সুতরাং আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আমানত, বেগম খালেদা জিয়ার যে আমানত, সেই আমানত রক্ষার দায়িত্ব নিয়েছেন, সেই আমানত রক্ষার নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। সেই আমানত আপনাদেরকে রক্ষা করতে হবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে। এবং ঝিনাইদহ 4 আসনে আমাকে বিজয় করার মধ্য দিয়ে আমি যদি বিজয়ী হই, প্রকৃতপক্ষে বিজয়ী হবেন আপনারা। ধানের শীষ প্রতীক কি শুধুমাত্র আমার একলার হাতে তুলে দিয়েছে? আপনাদের প্রতীক না এই প্রতীক? বলেন ভাইরা, এই প্রতীক কি আপনাদের না? জোরে বলেন, এই প্রতীক কি আপনাদের প্রতীক না? সুতরাং এই প্রতীককে বিজয়ী করতে হবে।